হামজা চৌধুরী কি শুধুই বাংলাদেশের নিউক্লিয়াস? না, এই হামজা এখন ভারতেরও চিন্তার কারণ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হামজা বাংলাদেশের হয়ে খেলবে এই খবর পাওয়ার পর ভারত তাদের তারকা ফুটবলার সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছিলেন অবসর থেকে। সেই ম্যাচটা ড্র করে অবশ্য সফল ছিল ভারত। এবার সেই ভারত আবারও বাংলাদেশের হোম ম্যাচে লাল সবুজ দলের প্রতিপক্ষ, কিন্তু এবার আর ভারত দলে নেই সুনীল ছেত্রী। মাঠের খেলা ছাপিয়ে বাংলাদেশ ভারত দুই দেশের জন্যই এটা আবেগের লড়াই। প্রায় ২২ বছর ধরে ভারতকে হারাতে পারেনি জামাল ভুঁইয়ারা। ২০০৩ সালে জাতীয় স্টেডিয়ামে শেষবার বাংলাদেশ জিতেছিল ভারতের বিপক্ষে। সময় বদলেছে। হামজা, সমিত সোম, কিউবারা বাংলাদেশ দলে আসার পর ট্রান্সফার মার্কেটে ভারতের চেয়ে মূল্য বেড়েছে বাংলাদেশের। সেই সাথে ভারতও এই মুহূর্তে ভালো অবস্থানে নেই। দেশের জার্সিতে ৯২ ম্যাচ খেললেও ভারতকে না হারাতে পারার আক্ষেপ আছে জামাল ভুঁইয়ার। হয়তো দলটার সাথে ক্যারিয়ারের শেষ ম্যাচও হতে পারে জামালের। তাই এই সুযোগটা কাজে লাগাতে চান বাংলাদেশের অধিনায়ক। ইন্ডিয়া দেখেন, ওরা সুপার লিগ এখনো শুরু হয় না। তারপরে মানে পাবলিক সাপোর্টার্স অনেক কমপ্লেইন করে কেন ইন্ডিয়া লিগ চালু হচ্ছে না। সো দে আর নট ইন দ্য বেস্ট মোমেন্ট। সো আই থিঙ্ক এটা আমার জন্য পজিটিভ। আর আপনি যদি খেলার মতন বলেন, then I think India players, they will focus on Bangladesh. Whatever happens in India, it happens in India. But ekhane ora sob খেলোয়াড়, ওরা সব professional player. So it's gonna be a tight match. আমি এটা মনে করব। এশিয়ান কাপ বাছাইয়ে আগের ম্যাচের ভারতের তুলনায় এবারের প্রতিপক্ষ দলে পার্থক্য অনেক। গত আগস্টে ভারত জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেয়ার পর থেকেই নানা পরিবর্তন এনেছেন ভারতীয় কোচ খালিদ জামিল। তরুণদের নিয়ে দল সাজিয়েছেন। লালিয়ান জুয়ালাই একমাত্র ভারতীয় ফুটবলার যার বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা আছে। এই সুযোগটাই কাজে লাগাতে চান হেভিয়ার কাবরেরা। ভারতের বিপক্ষে আমরা অনেকদিন ম্যাচ জিতিনি। আমরা ৩ পয়েন্ট আদায় করতে চাই, ম্যাচটা জিততে চাই। দু দলেই ম্যাচ জয়ের ক্ষমতা রাখে, তবে আমাদের হোম কন্ডিশনকে কাজে লাগাতে হবে। দলে কোনো ইনজুরির সমস্যা নেই। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের গ্রুপের ৩-এ বাংলাদেশ আর ৪-এ আছে ভারত।